अंधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के আমরা শ্রীমদ্ ভাগবতম মের অষ্টম স্কন্ধের 23 अध्यायर 30 नम्बर एवं 31 नम्बर श्लोक अध्ययन करे श्रवण करब। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पुंगुलंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतैनं श्रीचैतन्येश्वरम्। 31 नम्बर श्लोक बोर्डे देवा आछे। 30 नम्बर श्लोक आमरा पढ़ছি। जयिदं देवदेवस्य हरेरद्भुत कर्मणां अवतार अनुचरितं श्रृणं जाति परम गति। केउ यदि भगवानेर विभिन्न अवतारेर अद्भुत कार्यकलाप श्रवण करें ताहले तिनि अवश्यई उच्चतर लोके उन्नीत हन अथवा भगवत धामे फिरे जान। 31 नम्बर श्लोक। क्रियमाणे कर्म निदं दैवे पित्रहत मानुषे जत्र जत्रानुकीर्तेत तत्तेषां सुकृतं विदु। क्रियमाणे कर्म निदं दैवे पित्रहत मानुषे जत्र जत्रानुकीर्तेत तत्तेषां सुकृतं विदु। क्रियमाणे कर्म निदं दैवे पित्रहत मानुषे जत्र जत्रानुकीर्तेत तत्तेषां सुकृतं विदु। श्री राधा माधव।
আসলে আমাদের মনে হয় ভক্তরা অনেকবার বলেছে যেখানে ব্রহ্মচারী সন্ন্যাসীর আগে থাকবে তাদের আগে বলার অধিক সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। ক্রিয়মাণে অনুষ্ঠিত কর্মণি কর্মের ইদম বামনদেবের চরিত্রের এই বর্ণনা দৈবে দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য পিত্রে অথবা পিতৃদের প্রসন্নতা বিধানে যেমন শ্রাদ্ধ অনুষ্ঠানে অথবা মানুষদের প্রীতির জন্য যেমন বিবাহে যত্র যেখানে অনুকীর্তিত বর্ণিত হয় তা তেষাম তাদের জন্য সুকৃতম শুভ বিদুঃ সকলের বোঝা উচিত। অনুবাদ দয়া করে আমার সঙ্গে বলুন। দেবতাদের পিতৃদের অথবা মানুষদের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্মে অর্থাৎ পূজা শ্রাদ্ধ বা বিবাহে যেখানে যেখানে বামনদেবের কার্যকলাপ কীর্তিত হয় সেই সমস্ত অনুষ্ঠান পরম মঙ্গলজনক বলে বুঝতে হবে। তাৎপর্য জগৎগুরু ছিল প্রভুপাদ কি। 3 প্রকার অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে ভগবান অথবা দেবতাদের প্রীতি সাধনের জন্য উৎসব, মানুষদের প্রীতি সাধনের জন্য বিবাহ অথবা জন্মদিন উদযাপন এবং পিতৃদের প্রীতি সাধনের জন্য শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠানে বিভিন্ন কার্যকলাপে প্রভূত অর্থ ব্যয় হয়, কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সমস্ত কার্যকলাপের সঙ্গে যদি বামনদেবের অদ্ভুত চরিত্র কীর্তিত হয় তাহলে সে অনুষ্ঠান অবশ্যই সফল হবে, সর্বপ্রকারের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হবে। ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ভাগবতে অষ্টমী স্কন্ধে দেবতাদের পুনরায় স্বর্গপ্রাপ্তি নামক 23 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এ অধ্যায়ে আমরা জানতে পেরেছি যে কিভাবে বামনদেব আবার ইন্দ্রদেবকে স্বর্গে রাজা হিসাবে স্থাপন করেছেন। এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে যে লাস্টে ভগবত লীলা শ্রবণের মাহাত্ম্য বিষয়ক অথবা কীর্তন করার মাহাত্ম্য বিষয়ক কথা এই 2 শ্লোকে বিশেষ করে বলেছেন। প্রথম শ্লোকে বর্ণনা করা আছে অবতারণ চরিত্র শ্রীণং, ভগবানের অবতারের কথা শ্রবণ করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। দ্বিতীয় শ্লোকে 31 নম্বর শ্লোকে যত্রানুকীর্ততে, যার অনুকীর্তনের মাধ্যমে সুকৃতং বিদু অর্থাৎ জীবের পরম মঙ্গল লাভ হয়। শ্রবণ এবং কীর্তন অর্থাৎ ভগবানের কথা শ্রবণ কীর্তনই হচ্ছে আমাদের পরম মঙ্গলকারী এবং ভগবত ধামে ফিরে যাওয়ার একমাত্র পন্থা। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ অসত পচাল ছাড়ি কহে প্রেমানন্দ মনুষ্য জনম সফল করোনা ভারী। শ্রবণ কীর্তন করার কথাই বেশি করে বর্ণনা করা হয়েছে। সিন্নন জাতি পরম গতিম, কেউ যদি শ্রবণ করেন তার কি লাভ হয়? ভগবত ধামে সে ফিরে যেতে পারে।
তাই ভগবান জগতে আবির্ভূত হন তার একটাই কারণ, যাতে আমরা তার লীলা কথা শ্রবণের সুযোগ পাই। অনেকে বলতে পারেন যে ভগবান আবির্ভূত হন, ভগবত গীতায় বলা হয়েছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ভগবত গীতার কথা। কিন্তু কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছে এটা ভগবানের অবতারের আসল কারণ নয়। পরিত্রাণ, সাধুদের তো পরিত্রাণ এমনিতেই হয়। মহাপ্রভু যখন দক্ষিণ চৈতন্যায় অম্বুলিঙ্গ ঘাট থেকে নৌকায় করে যখন রওনা দিয়ে পুরীধামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন বাংলা আর উড়িষ্যার ভিতরে প্রচণ্ড ঝগড়া, স্থানে স্থানে ডাকাত, আর যদি জলে পড়ে যাওয়া হবে কুমিরে খাবে, ডাঙায় উঠলে বাঘে খাবে। এইরকম অবস্থায় গভীর রাত্রে মহাপ্রভু যখন নৌকায় উঠেছেন সেখানেও কীর্তন করছেন, আর নাবিকরা বলছে এই সেরে সে সব গেল, এখনই আমাদের মৃত্যু হবে, চুপ চুপ। যখন এরকম বলেছেন তখন কিছু ভক্ত তারা একটু চুপ হয়েছে, মহাপ্রভু কীর্তনই করছেন। একটু পরে দেখছেন ভক্তরাও কীর্তন বন্ধ করেছে, তখন চিৎকার করে উঠেছেন মহাপ্রভু, আরে তোমাদের কিসের ভয়? জানো না যারা ভগবানের নাম করে তাদের রক্ষা করার জন্য সুদর্শন চক্র সব সময় তার পিছনে পিছনে থাকে। তো ভগবানের নামই ভক্তকে রক্ষা করে, তাকে ভগবানকে স্বয়ং এসে রক্ষা করতে হয় না, এমনি ভক্ত সুরক্ষিত সব সময়। আর দুষ্কৃতির বিনাশ, একটা ম্যালেরিয়া জার্ম পাঠিয়ে দিলেই তো মরে ছাই হয়ে যাবে, তা বিনাশ করার জন্য ভগবানকে আসতে হয় না। ভগবানের আসার কারণ হচ্ছে ভগবানের অনন্ত গুণ আছে, বিশেষ করে 64টি গুণ। তার ভিতরে ভগবানের যে বিশেষ দুটো গুণ, সেই দুটো গুণের প্রভাবে ভগবান এই জগতে আবির্ভূত হন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম। ভগবান যেই জগতে আসার ইচ্ছা করেন তার দুটোই কারণ, দুটো গুণ ওনার ভিতরে যে দুটো বিশেষ গুণ আছে, এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভগবান এই জগতে আসেন। কি জন্য? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। এক হচ্ছে কৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, রস বৈশ সর্বরসাব্ধিম সর্বরসৈক নিলয়। তা ভগবান রসিক শেখর, তাই রস আস্বাদন করতে ভালোবাসেন। দ্বিতীয় কারণ হচ্ছে পরম করুণ, তিনি খুব করুণা পরায়ণ। তা তিনি লীলা বিলাস করে রস আস্বাদন করেন। করুণা প্রদর্শন কি করে করেন? অনুগ্রহানায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদিশং ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেত। অনুগ্রহানায় ভক্তনাং, ভক্তদের অনুগ্রহ করার জন্য মানুষিং তনুমাশ্রিত, মনুষ্যরূপ ধারণ করেন ভগবান। কৃষ্ণের যতেকে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর লীলাতত্ত্ব হয় অনুরূপ। ভগবান মানুষ্যরূপ ধারণ করে লীলা বিলাস করেন। কেন লীলা করেন? যা শ্রুত্তা, যে লীলা জগজ্জীব শ্রবণ করে তৎপর ভবেত। এখানে যেমন পরাম গতিং, সেখানে তৎপর ভবেত, সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাই আমরা যদি ভগবান যদি আবির্ভূত না হতেন, তাহলে আমি কাদের লীলা শুনতাম? অন্য রাজনৈতিক নেতা হোক অমুক তমুক, সব সময় বকর বকর কত রকম লীলা শুনছে। এ ওর কথা বলছে, এর ওর কথা বলছে, তার গুণগান করছে, ওর গুণগান করছেন। সারা জগৎ এসব জঞ্জালে পরিপূর্ণ। ভাগবত
ভগবানের লীলা কথায় পরিপূর্ণ। ভগবান যদি আবির্ভূত না হতেন আমরা কার লীলা শ্রবণ করতাম? অন্য যত লীলা সব ব্যাঙের কচকচানি, কি বলে, যার ফলে সাপ বুঝতে পারে তার খাদ্য আর খপ করে ধরে ফেলে। কৃষ্ণ বার্তা বিনা আন, অসৎ বার্তা বলি যান, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। কৃষ্ণ কথা ছাড়া আর যা বকর বকর সব পাচাল পাচাল। কৃষ্ণ বার্তা বিনা আন, অসৎ বার্তা বলি যান, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। শ্রীকৃষ্ণ বিষয়ামতি, জীবের দুর্লভ অতি, সেই বেশ্যা মতিলয় হরি। কৃষ্ণ কথা ছাড়া আর যা সেটা সব বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে, যা মানুষকে কৃষ্ণ বিষয়ক মানুষত্বকে কৃষ্ণের পাদপদ্ম থেকে অনেক দূরে নিয়ে যায়। তাই অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকিলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। কবিরাজ গোস্বামী বলে অভাগিয়া, যারা অভাগিয়া তারা জাগতিক সাহিত্য নিয়ে, জাগতিক কথা নিয়ে সব সময় কচর মচর সব সময় বলছে, সব সময় কিছু বলছে, বকর বকর, দিবস রজনী আবল তাবল পাচাল পাড়িতে পাঁচালি চলছে, আবল তাবল রাত দিন বকর বকর বলছে। যদি বকর বকর করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন বকর বকর করা মেশিনটা অন করে দেয়, কে? টিভিটা অন করে বকর বকর শোনে। এই হচ্ছে অভাগিয়া। জ্ঞানী আস্বাদয় শুষ্ক জ্ঞান, এইসব জ্ঞানের। তাই কৃষ্ণ প্রেমামৃত যারা ভাগ্যবান তারা কৃষ্ণ চরিত কথা, লীলা কথা শ্রবণ কীর্তন করে। তাই শ্রবণের মাহাত্ম্য, ভগবানের কথা শ্রবণের থেকেই ভগবানকে লাভ করা যেতে পারে। নৈমিষারণ্যে সুত গোস্বামীকে সৌনিকাদি ঋষিরা প্রশ্ন করছেন, এই কলিযুগে ভগবানকে কিভাবে সহজে এবং তাড়াতাড়ি লাভ করা যায়, তার কি পন্থা? এক কথায় উত্তর দিয়েছেন, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। শিল প্রভুপাদ যখন পাশ্চাত্যে গিয়েছে, মার্কিনে ভগবত ধর্ম কবিতা লিখছেন, যেদিন পৌঁছে সেই দিন তার মনের ভিতরে এই কথাটা উদয় হয়েছে। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, কিভাবে তাদেরকে এই রস বুঝাবো? তখন ভাগবতের কথা মনে পড়ল। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদস্থ অভদ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। একদম পরিষ্কার হয়ে যাবে। ভাগবতে কোথাও বলা আছে সলিলস্য যথা শরৎ, শ্রবণের মাধ্যমে হৃদয়ে এত পরিষ্কার হবে, সলিলস্য যথা শরৎ, শরৎকালের জল যেমন নির্মল একদম নিচু পর্যন্ত দেখা যায়, বর্ষাকালের জল কিন্তু ঘোলা থাকে, কিন্তু শরৎকালের জল নির্মল। সলিলস্য যথা শরৎ, শরৎকালের জলের মতন হৃদয়টা নির্মল হবে ভগবানের কথা। তারা রজতম গুণে আচ্ছন্ন, পাশ্চাত্যবাসীরা রজতম গুণে আচ্ছন্ন, আর আমরা কি মহাসত্ব গুণে আচ্ছন্ন? আচার্যরা বলছেন মহাপ্রভু জগাই মাধাইকে কেন উদ্ধার করলেন? ভাবলেন এই কলিযুগে সবাই জগাই মাধাই, জগাই মাধাইকে যদি আমি মারবো তাহলে আর কি আর বেঁচে থাকবে? হ্যাঁ, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ। তা আমরা জগাই মাধাই থেকে অধম আর রজতম গুণে সবাই আমরা আচ্ছন্ন। পাশ্চাত্যে না গেলেও পাশ্চাত্যের কুসংস্কার আমাদের দেশে ঢুকে গেছে এবং রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
বৈদিক সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্যের কুসংস্কারকে তারা আঁকড়ে ধরেছে, আর সেইটাই হচ্ছে ভারতবাসীর জন্য দুরবস্থা। প্রভুপাদ বলতেন, আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে। নিজের ধন সম্পদ ছিল শ্রবণ কীর্তন, বৈদিক কৃষ্টি কালচার, জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্যের কুসংস্কারটাকে আঁকড়ে ধরেছে। তাই প্রভুপাদ উপায় দিলেন, ভাগবতম থেকে উদ্ধৃতি দিয়ে, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত সেবা করতেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কবিরাজ গোস্বামী বলছেন যে গৌড়দয়ে পুষ্পবন্তী চিত্র শব্দ তমানুদৌ, এই গৌড়দয়ে চাঁদ আর সূর্যের উদয় হয়েছে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর উদয় হয়েছে। আর এই চাঁদ আর সূর্য সবাইকে গৌড়দয়ে পুষ্পভদ্রে চিত্র শব্দ তমানুদৌ, তম অন্ধকার সব নাশ করে দিয়েছেন। তম আর অন্ধকার কি? ধর্মের নামেও তম অন্ধকার আছে। কবিরাজ গোস্বামী বলছে, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, যেটা অজ্ঞানতায় পরিপূর্ণ, অন্ধকারে পরিপূর্ণ, তাকে বলা হয় কৈতব। কৈতব কারা? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, এসব কৈতব। তা ধর্মের নামেও অন্ধকারে মানুষ আছে। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে ধর্ম করছে, ধর্মের নামে জগতে কি হচ্ছে সেটা তো অনেকেই আমরা জানি। ধর্মের নামে যত চিটিংবাজ করা যায়, ধর্মের নামে যত বঞ্চনা সঠতা করা যায়, অন্য কিছুতে হয় না। এই জন্য এই ধর্ম, যে ধর্ম ছল ধর্ম, কপট ধর্ম, চিটিং ধর্ম, এ ধর্মকে ঝাঁটিয়ে বিদায় করার জন্য পরম ধর্মের উদয় হয়েছে ভাগবত ধর্ম। আর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আসলেন জগৎ জীবের উদ্ধারের জন্য, দুই ভাগবতকে দান করলেন। কেন? সূর্য চাঁদের উদয় তো অন্ধকার নাশ হয়, কিন্তু নাশ হয় বাইরের অন্ধকার নাশ হয়, কিন্তু গুহার ভিতর অন্ধকার থেকে যায়। গর্তের ভিতরে অন্ধকার তো সূর্য আর চাঁদ আলোকিত করতে পারে না। কিন্তু গৌরচন্দ্র নিত্যানন্দ প্রভু দুইজন সূর্য চাঁদের মতন উদয় হয়ে জগৎ জীবকে উদ্ধার করার জন্য দুই ভাগবত দিলেন, যে ভাগবতের দ্বারা জগতের জীবের হৃদয়ের অন্ধকার নাশ হয়ে যাবে। কিসে ভাগবত? এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। এই দুই ভাগবতকে জগতে দান করলেন। নিজে শুদ্ধ ভক্ত রূপে আবির্ভূত হয়ে আচরণ করে শিক্ষা দিলেন, আর জগতে ভাগবতকে দিলেন গ্রন্থ ভাগবত, যে ভাগবতের দ্বারা জীবের অজ্ঞান অন্ধকার সব নাশ হবে। এটাই শ্রবণীয়। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন কিভাবে তিনি স্বয়ং ভগবান, তারই লীলা ভাগবতমে আছে। আর সেই ভগবান গৌরাঙ্গ রূপে ভক্ত আকারে এসে তিনি গদাধরের কাছে প্রত্যেক দিন যে বলতেন, গদাধর ভাগবত পাঠ কর, আমি শ্রবণ করব। আর স্বয়ং ভগবান তিনি ভক্ত লীলা শ্রবণ করতে ভালোবাসতেন। ভাগবতমে যা ভক্তের কাহিনী, প্রহ্লাদ মহারাজের কাহিনী, ধ্রুব মহারাজের কাহিনী সব সময় শুনতেন। সতেন কতবার যে শ্রবণ করেছে। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়।
এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও নিজে আচরণ করে শিক্ষা দিলেন আর শ্রবণ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তো ভক্ত, ভগবানের কথা শ্রবণ করবেন, এমনকি ভগবানও ভগবানের কথা শ্রবণ করতে ভালোবাসেন। তার প্রমাণ জগন্নাথ নিজের কথা শুনে শুনে চোখটাকে কত বড় করে দিয়েছেন। এ হচ্ছে শ্রবণের আনন্দ, যে আনন্দ ভগবানও পর্যন্ত আস্বাদন করার জন্য সুধর্ম সবাই ছিলেন। এখানে রোহিণী মাতা ভগবানের বাল্যলীলা বলছেন, কি দরকার ছিল নিজের কথা শোনার, কিন্তু তার ভিতরে যে এত দিব্য আনন্দ নিহিত আছে, যার জন্য সুধর্ম সভা কাজকর্ম সব বাদ দিয়ে ছুটে চলে আসলেন রোহিণী মায়ের কাছে তার নিজের কথা শুনতে। সকথা ভগবানের নিজের কথা, আর ভগবান সকথা নিজেও শ্রবণ করতে ভালোবাসে। ভক্ত হয়ে শিক্ষা দিলেন, ভক্তদের একটাই আস্বাদনীয়, নিত্যং ভাগবত সেবয়া। যদি কেউ শ্রবণ করবে তাহলেই ভক্তি জগতে প্রবেশ করতে পারবে। ভগবান কোথায় থাকেন? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। ভগবান কোথায় থাকেন? নরোত্তম দাস ঠাকুর বলছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করছেন। আমি তো বৈষ্ণব হতে পারিনি, তাহলে আমার কর্তব্য কি? বৈষ্ণবের কাছে যেতে হবে। যার হৃদয়ে গোবিন্দ আছেন তার কাছে গেলে গোবিন্দকে পাওয়া যাবে। আমি যদি ধনী হতে চাই তাহলে ধনী ব্যক্তির কাছে যেতে হবে। ধন লাভ করতে গেলে ধনীর কাছে যেতে হবে। বিদ্যা লাভ করতে গেলে বিদ্বানের কাছে যেতে হবে। আর ভক্তি লাভ করতে গেলে, গোবিন্দকে লাভ করতে গেলে ভক্তের কাছে যেতে হবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। তো বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছে বলে বৈষ্ণবের পিছনে পিছনে চলতে হয়। বৈষ্ণবের পিছনে চলা মানে কি? বৈষ্ণবের যেরকম প্রভুপাদ অনেক সময় বলেছেন যে মশা গায়ে বসেছে তাই বলে মশা যে সাধুসঙ্গ করছে তা নয়। সাধুসঙ্গ মানে বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করতে হবে। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছেন। আর বৈষ্ণব যখন হরি কথা বলেন, কোথা থেকে বলেন? মাথা থেকে বলেন না হৃদয় থেকে বলেন? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। বৈষ্ণবের জ্ঞানটা খুব বুদ্ধিমান, খুব টেকনিশিয়ান এর মাধ্যমে আসে না, হৃদয় শুদ্ধতার মাধ্যমে দিব্য জ্ঞানটা প্রকাশিত হয়। আর ওই হৃদয়ে গোবিন্দ বসে থাকেন। আর বৈষ্ণব যখন হরি কথা বলেন তখন গোবিন্দ ওই বৈষ্ণবের হৃদয় থেকে হরি কথা মাধ্যম দিয়ে বৈষ্ণবের হৃদয় থেকে বের হন। বের হয়ে দেখেন কে শ্রদ্ধা সহকারে হরি কথা শুনছে। তার কানের ভিতর দিয়ে গোবিন্দ তার হৃদয়ে ঢুকে যান। কর্ণরধে পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম। কানের ভিতর দিয়ে হৃদয়ে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। ভগবান অন্য কোনো রাস্তা দিয়ে প্রবেশ করে না। ভগবান এই কর্ণ, এই রাস্তা দিয়েই ভগবান আমার হৃদয়ে প্রবেশ করেন। সেই জন্য ভগবানকে যদি লাভ করতে চাই, ভগবানের কথা শ্রবণ করতে হবে। মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল গোদাবরী নদীর তীরে, মহাপ্রভু
প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। ভক্ত প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। আর এখানে উল্টো, ভগবান প্রশ্ন করছেন, ভক্ত উত্তর দিচ্ছেন। অবশ্য সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে যে মহাপ্রভু সমুদ্রের মতন, আর মেঘ জলটা পায় কোথা থেকে? সমুদ্র থেকেই জলটা নেয়, আবার বর্ষার মাধ্যমে ওই জলটা আবার সমুদ্রে দিয়ে দেয়। তা মহাপ্রভু সমুদ্রের মতন, রামানন্দ রায় মেঘের মতন। হ্যাঁ, রামানন্দ রায় মহাপ্রভুর কৃপায় মেঘের রূপ ধারণ করে আবার সেই সমুদ্র রূপ মহাপ্রভুকেই আবার সেটা বর্ষণ করছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে সদার্মচারণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলছেন, ইহ বাহ্য, এতে হবে না, এতে ভক্তি হবে না, এতেই ভক্তি হবে না, এটা বাহ্য, সাপোর্ট দিতে পারে। ইহ বাহ্য আগে কহ আর। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। রেফারেন্স ভগবদ গীতায়, যৎ করসি যদাস্নাসি যদ্দোষি যদাসি যৎ যৎ তপস্যসি কন্তে তৎকুর্ষমদর্পণ, ভগবান কৃষ্ণই বলে গেছেন। কিন্তু ওই কৃষ্ণ আবার গৌরাঙ্গ রূপে বলছেন, ইহ বাহ্য, হবে না, এতেই হবে না, ইহ বাহ্য আগে কহ আর। রায় কয় স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। ভগবদ গীতার অন্তিম শ্লোক আমরা বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম। সব কিছু ত্যাগ করা, স্বধর্ম ত্যাগ, ত্যাগ করে দিলাম। কিন্তু যদি ত্যাগ করলাম কিন্তু আর একটা কাজ শ্রবণ না করলাম, ওই ত্যাগেও কোনো লাভ নেই। বাড়ি ত্যাগ করলাম, বাবা মা ত্যাগ করলাম, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব ত্যাগ করলাম, কিন্তু শ্রবণ হলো না ভগবানের কথা, তাহলে ইহ বাহ্য, বাহ্য মহাপ্রভু বলে। রায় কহে জ্ঞান মিশ্রা সর্বসাধ্য সার। যা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, যার থেকে ভক্তি হয়, ব্রহ্মভূত প্রসান্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। ব্রহ্মভূত, আশা নেই, চাওয়া পাওয়ার নেই, সব স্থিত অবস্থা। তাহলেও শুধু হবে না, এই অবস্থায় দাঁড়িয়ে গেল কিন্তু কাজ শুরু হলো না। তখন রামানন্দ রায় বলছেন, জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। মহাপ্রভু বলছেন, ইহ হয়। কেন বললেন? সেখানে রেফারেন্স হচ্ছে এই, যখন কৃষ্ণ বাল্যলীলা করছিলেন, ব্রহ্মা বিমোহিত হয়ে ভগবানকে পরীক্ষা করার জন্য এসেছেন, আর তার গোবৎস রাখাল বালক চুরি করেছেন। পরে যখন এসে দেখছে, আরে ভগবান তো, কৃষ্ণ তো দিব্যি অ্যাজ ইট ইজ আছে, সবাইকে নিয়ে কি ব্যাপার জানার চেষ্টা করলেন, দেখলে আরে কৃষ্ণই তো নিজে সবাইকে প্রকাশিত করেছেন। বুঝতে পেরে তখন ভগবানের কাছে প্রার্থনা করেছেন। জ্ঞানের অহংকারে হবে না, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্তরেব জীবন্তী সমৃত ভবদীয় বার্তা স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি অজিত জিতপি ত্রৈলোক্যহম। শ্লোকের অর্থটা এইরকমই, জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে যে যেখানে আছি, গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাস, তারও স্থানেরও পরিবর্তনের দরকার নেই, কিন্তু একটা কাজ করতে, শ্রুতিগতাং তনুভাং মনভি, ভগবানের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? অজিত জিতপি, যে কৃষ্ণকে জয় করা যায় না, প্রায় জয় করা যায় না, সেই জন্য তার নাম হচ্ছে অজিত। জিতপি, তাকেও জয় করা যাবে এই পন্থা। কি পন্থা? শ্রবণ। সেই জন্য মহাপ্রভু বললেন, ইহ হয়।
এটা হয়। অর্থাৎ স্বধর্ম করলাম, কৃষ্ণ কথায় রুচি নেই। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, যে যার ধর্ম সুন্দর করে আচরণ করা হলো। নোৎপাদয়ে যদি রতি, কৃষ্ণ কথায় রতি নেই, শ্রম এবহি কেবলম। ধর্ম সনষ্ঠিত পুংসং বিষ্বক্সেন কথা সুজ, নোৎপাদয়ে যদি রতি শ্রম এবহি কেবলম। বৃথা শ্রম মাত্র, যদি কৃষ্ণ কথায় রতি না হবে। তাই কৃষ্ণ কথা শ্রবণে বিশেষ গুরুত্ব আরোপ করা দরকার। অনেক সময় আমরা এত অহংকারীও হয়ে যাই, আমরা শুনতে চাই না, বলতে চাই। কিন্তু শ্রবণের বিশেষ, ভগবান তো কৃষ্ণ লীলায় কুরুক্ষেত্রে অনেক বলেছেন, বলেও যে আনন্দ পাননি তার থেকে আনন্দ পাওয়ার জন্য এসেছেন শ্রবণ করতে, তাই কি না? ভগবান গৌরাঙ্গ রূপে এসেছেন, মিশ্রি খেলে আনন্দ হবে না মিশ্রি হলে আনন্দ হবে? কি, আমি যদি মিশ্রি হই তাহলে মিশ্রির টেস্ট পাবো? যে মিশ্রি খায় সেই মিশ্রির টেস্টটা পায়। তা ভগবান ভাবলেন ভগবান হয়েও যে আনন্দ পাচ্ছে না, সেই আনন্দ পাবো ভক্ত হয়ে ভগবানকে আস্বাদন করার মাধ্যমে, তার নাম গুণ চরিত্র লীলা আস্বাদনের মাধ্যমে। তাই তো ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে হৌ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ। এই তিনটে ইচ্ছা ব্রজে পূরণ হলো না, তাই ভগবান আবার আসলেন মুখ্য উদ্দেশ্য নিয়ে গৌরাঙ্গ রূপে। শ্রবণ, আদর্শ শিক্ষা দিলেন। রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে আরো আলোচনা হয়েছে। প্রশ্ন, শ্রবণ মধ্যে কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণ রসায়ন। তো এরকম ভগবানের কথাই হচ্ছে আসলে ভক্তদের শ্রবণীয়, আর সেখানেই তারা রমণ করেন। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরম। তাই ভক্তি জগতের উন্নতিটা আসে কতটা আমি শ্রবণ করছি। কারণ মহাপ্রভু শিক্ষা দিলেন 64টে অঙ্গের কথা, তার ভিতরে মনে হয় সনাতন গোস্বামীকে, তারপরে মিনিমাইজ করে বললেন না 9টা ভক্তির অঙ্গ, সেটাকে আবার মিনিমাইজ করে বললেন 5টা। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তাড়াতাড়ি কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে এই শ্রবণ করতে হবে। সাধু সঙ্গ মানে শ্রবণ, হরিনাম কীর্তনও সেখানে শ্রবণ আসছে। তাই শ্রবণ করা খুবই দরকার, আর শ্রবণ করলেই কীর্তন করতে পারবে। যদি কিছু আমি শ্রবণ না করব তাহলে কি কীর্তন করব? লারে লাপ্পা মারে ধাপ্পা উল্টা পাল্টা কথা মুখ থেকে বের হবে। কিন্তু যদি খুব মনোযোগ দিয়ে কেউ শ্রবণ করবে তাহলে হৃদয় শুদ্ধ হবে, তখন ভগবানের গুণকীর্তন করা তার পক্ষে সম্ভব। 2 নম্বর শ্লোকে 31 নম্বর শ্লোকে বর্ণনা করছে, কেউ যদি পূজা অর্চনা যা কিছু করে, দেবতার পূজা, ভগবানের পূজা, ভগবানের নাম গুণগান হবে না, তাহলে তার বিশেষ মূল্য নেই। কেউ যদি মানুষের জন্য কিছু করে, বিবাহ, জন্মদিন, কিছু অনুষ্ঠান, সেখানেও হরিনাম দরকার,
আর পিতৃশ্রাদ্ধে পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ কর্ম, তাতেও হরিনাম দরকার। সব কিছুতেই দরকার ভগবানের নাম। আদ্যে মধ্যে চ অন্তে সর্বত্র শ্রী হরি গীয়তে, সব জায়গায় ভগবানের গুণগানের কথাই বলা হয়েছে। এই জন্য ভগবানের গুণগান করা দরকার। মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি না, ভক্তিলতার বীজ। লাউয়ের বীজ পাওয়া গেল, লাউ তো খাওয়া যাবে না, বীজ থেকে যাবে? লাউয়ের বীজ পেলে লাউকে বীজটাকে রোপণ করতে হবে, জল দিতে হবে, তারপরে তো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তা রূপশিক্ষাতেও মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর এসেছ। দুটো জল দিতে হবে। কি জল? শ্রবণ এবং কীর্তন। তাই কীর্তন, প্রচার, হরিনাম এটা অবশ্যই কীর্তন। কীর্তন প্রভাবে, স্মরণ স্বভাবে, তখন ভজন নির্জন। কেউ যদি নিষ্ঠা সহকারে কীর্তন করবে তাহলে তার কৃষ্ণকে স্মরণ হবে। কীর্তন না করে এমনি ডাইরেক্ট স্মরণ হবে না। ভক্তিনাথ ঠাকুর তার বৈষ্ণব কেতে বলছেন, কীর্তন প্রভাবে, স্মরণ স্বভাবে, তখন ভজন নির্জন সম্ভব। শ্রীমান মহাপ্রভু বাল্যলীলা করলেন, কৌশললীলা। কৌশললীলাতে তিনি টোটাল 24 বছর নবদ্বীপে অবস্থান করলেন, বিতরণ করলেন প্রেম ধন। কিন্তু উছলিল প্রেম বন্যা, চৌদিকে বেড়া, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়, সবাইকে ডুবিয়ে দিলেন। কিন্তু কিছু কিছু লোক ধেয়ে পালিয়ে গেল। কর্মনিষ্ঠ কুতারিকিক, অধম, পড়ুয়া, পাষণ্ডী, মায়াবাদী সব ধেয়ে পালাইল। এদেরকে ধরার জন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন। সন্ন্যাস করে এরকম তার্কিকরা, অধম, পড়ুয়া, তারা মহাপ্রভু আশ্রয় নিলেন। কিন্তু বাকি থাকলো কাশীর মায়াবাদী। তাদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবন যাওয়ার নাম করে কাশীতে গেলেন। তারা নিন্দামন্দ করছেন, কিছু ভ্রুক্ষেপ করলেন না। বৃন্দাবনে গেলেন, 2 মাস থেকে আবার আসলেন। সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন 2 মাস ধরে। তারপরে তপন মিশ্র, চন্দ্রশেখর বৈদ্য বলছে, প্রভু আপনার নিন্দা কত সহ্য করব, মনে হয় প্রাণ ত্যাগ করে দিই। আপনার নিন্দা, এইসব মায়াবাদীরা আপনার নিন্দা করে, একটু প্রভু কৃপা করুন ওদের প্রতি। যেমন গঙ্গানারায়ণ চক্রবর্তী, নরোত্তম দাস ঠাকুর দেহত্যাগ করার ভান করে, মানে লীলা করেছিলেন, আর ওরা নিন্দামন্দ করছিলেন। বলেন প্রভু এদের প্রতি একটু কৃপা করুন। সঙ্গে সঙ্গে নরোত্তম দাস ঠাকুর আবার সেই চিতা থেকে আবার উঠে বসলেন, তাদেরকে কৃপা করলেন। মহাপ্রভু মুস্কি হাসলেন। আর সেই সময় যখন একজন ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে আসলেন, যদিও উনি নিমন্ত্রণ স্বীকার করেন না, ব্রাহ্মণ জানেন, বলছে তবু আপনি আমাকে কৃপা করার জন্য শুধু আমার বাড়িতে আসুন। সবাইকে নিমন্ত্রণ করছে, আপনি আসলে। আপনারা লীলা জানেন, যেহেতু টাইম শেষ, বিস্তারিত নয়, জাস্ট মেন জিনিস। মহাপ্রভু গেলেন, পা ধোয়ার জায়গায় বসলেন। প্রকাশানন্দ সরস্বতী তাকে টেনে নিয়ে আসনে বসালেন। অনেক কথা আলোচনা হলো। একটা কথা বললেন, ঠিক আছে, সব ঠিক আছে, আপনি শুধু আমাদের দলের সন্ন্যাসী, সন্ন্যাসীর কাজ বেদান্ত অধ্যয়ন করা, এসব ছেড়ে রাত দিন আমি দেখি শুধু ভাবুকের মতো নাচ গান করছেন, গড়াগড়ি দিচ্ছেন, এটা কি? মহাপ্রভু বললেন, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। মহাপ্রভু মূর্খ, যিনি
কে কেশব কাশ্মীরকে নাকানি চোবানি খাওয়াই দিয়েছেন আর সে মূর্খ? আসলে কলিযুগে যত আমরা জ্ঞান অর্জন করি না কেন সবাইকে ভাবতে হবে আমি হচ্ছে মূর্খ। মহাপ্রভু তাই শিক্ষা দিচ্ছেন, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাই বেদান্তাধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রসার। আর তাই গুরুর আদেশে আমি কৃষ্ণ মন্ত্র জপ করি। এই যে আমি নাচি গাই হাসি কাঁদি, এ আমার নিজের ইচ্ছায় নয়, এই হরিনাম আমাকে নাচায় কাঁদায়, এই হরিনামই আমাকে করায়। আমি একদিন গুরুর কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। গুরুদেব বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। অর্থাৎ এই হরিনাম কীর্তনের থেকেই শুদ্ধ ভক্তি ভাব প্রেম সব আসবে এই হরিনাম থেকে। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন কিছু ভুল বলে থাকলে। হরে কৃষ্ণ।